জিলাপি। সুজির জিলাপিটা সুন্দর হয়। আর আমি সুজির জিলাপিটা আজকে দুধ দিয়ে তারপর খামির করব। আর চুলাটা একটু জাল কমিয়ে দিচ্ছি। আর আগে একটু সুজিটা দিয়ে দিলাম, একটুখানি হালকা ভেজে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি আপনার দুধ। ঘন করে দুধটা দিয়ে দিলাম, তার সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। আর কি যতটুকু লাগবে সেই পরিমাণ মতন দিয়ে দিলাম। সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। একটু ঘিটা দিয়ে দিলে আর একটু ভালো হয়। আর এখানে এলাচের গুঁড়োটা দিয়ে দিবেন। তা আমি খুব সুন্দর করে এটাকে মধ্যে নিচ্ছি আর কি, এই চুলায় বসে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর ডোটা কিন্তু হয়ে গেছে পারফেক্ট ভাবে। তাহলে এখন মধ্যে নিচ্ছি, একটু ঘি দিয়ে নিব সাথে। ঘিটা দিয়ে নিলে এটা খুব সুবিধা হয় মাখতে, আর হাতে আর লেগে যায় না। পরে আবার ঘি দিয়ে আবার এটাকে মেখে নেব। তো এইভাবে করে মেখে তারপর এটাকে বানিয়ে নেব। তো বানিয়ে যখন তখন আবার দেখাবো। এখন এটাকে মধ্যে নিলাম, ঘি ব্যবহার করবেন। আমি কিন্তু ঘি দিয়ে এটাকে মধ্যে নিলাম। এখন আমি যতটুকু জিলাপি লাগবে সেই জিলাপির ডোটা নিয়ে নিচ্ছি। আর এগুলো পাশে রেখে দিচ্ছি যেন ড্রাই না হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন লম্বা একটা আকারে একটা শেপ করে নিচ্ছি। দিয়ে একটা জিলাপিটা কতটুকু অনুসারে নেবেন সেই অনুসারটা আপনারা বুঝে শুনে একটু নেবেন। মোটা যে জিলাপিগুলো আছে সেগুলো এই যে গোল করে নিচ্ছি। এখান থেকে এটাকে মুছে আর কি মুখটা বেঁধে দিলাম। তারপর এরকম করে একটা গোল একটা পেস্ট নিয়ে আসলাম। এরপরে এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। বাস জিলাপি হয়ে গেল। এখানে চিনি নিয়েছি 1 বাটি। এইগুলো 1 বাটি চিনি এটা নিয়ে নিয়েছি আর কি এখানে। আর দিয়ে দিলাম এখানে একটা লং আর একটু দারচিনি ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি পানি, যে শিরাটা বানাবো সেজন্য। এখন এই চিনি শিরাটা সুন্দর মতন ঘন হতে থাক। আমি এদিকে জিলাপিগুলো ভেজে নেব। জিলাপিগুলো সব বানানো হয়ে গেছে। এখন প্রতিটা জিলাপি সব বানানো হয়ে গেছে। এখন এখানে রেখে দিয়েছি আর কি, এখন ভাজবো। তেলের মতো সামান্য একটু ঘি দিয়ে দিলাম, ফ্লেভার আসছে আর কি। ঘিটা হলো অপশনাল, এটা না দিলেও হয়। তেল গরম হয়ে গেছে। এখন যে কটা হবে সেই কটা দিয়ে দেব। অল্প সময় ঝটপট করে এই জিলাপিগুলো বানিয়ে দিতে পারেন। আমার জিলাপি হয়ে গেছে। আর আমি জিলাপির মধ্যে একটু কালার আর কি ভাজার সময় একটু কালার দিয়ে দিয়েছিলাম আর কি চিনি শিরার মধ্যে। তো এখন এবার একটু দিয়ে দিচ্ছে মাওয়ার গুঁড়া আর কি। তো এটা দিয়ে বানাই খেলে খুবই সুন্দর লাগবে। আপনারা একবার হলে বাসাতে ট্রাই করবেন। আর এটা খেতে কিন্তু খুবই চমৎকার। তো আমি সব দিক দিয়ে এরকম করে মাওয়ার এটা একটু গুঁড়া দুধ নিয়ে একটু ঘি নিয়ে তারপর এটাকে বানিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে মাওয়ার। তখন বিদায় নিচ্ছি বন্ধুরা, খেতে খেতে বিদায় নিব। তো আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।